আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আজ। এটা পার্ট 1। আমরা সেন্টেন্স বলতে কি বুঝে থাকি সেটা হলো আমাদের প্রথম, যে আমরা সেন্টেন্স কাকে বলে। তোমরা জানো যে ইংরেজিতে 26টি লেটার্স আছে। এগুলোকে বলে লেটার অ্যালফাবেট। আমরা একটি শব্দ তৈরি করতে কয়েকটি লেটার্স এর প্রয়োজন হয়, বা একটি লেটার দিয়েও শব্দ হয়। তেমনি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স বা বাক্য হয়, অথবা একাধিক ওয়ার্ডস দিয়েও সেন্টেন্স বা বাক্য হয়। তো আমরা এখানে প্রথমেই আলোচনা করছি যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। এখানে আমি বলে রাখি যে ইংরেজিতে একটি ওয়ার্ড দ্বারাও সেন্টেন্স গঠন করা যায়। এটা আমি তোমাদেরকে আরো পরে দেখাবো। আর একাধিক ওয়ার্ডস দ্বারাও সেন্টেন্স গঠন করা যায়। তো আমাদের যে এখানে সেন্টেন্সের সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাতে আমরা একাধিক ওয়ার্ডস এর কথাই বলেছি, যে এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। বক্তা যা বলতে চায় তা পরিপূর্ণ অর্থটা প্রকাশ করতে হবে। এমন শব্দ সমষ্টি একাধিক শব্দ হবে সেন্টেন্স বা বাক্য। কেউ কেউ আবার এভাবেও বলতে পারে যে কতগুলি ওয়ার্ড একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। A group of words which makes a complete sense is called a sentence. তো বিভিন্ন গ্রামারিয়ান সেন্টেন্সের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যদিও এগুলোর মূল কথা হলো দুইটি। একটি হলো একটি মাত্র ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন করা যায়, যেমন গো, কাম, প্লে, ইট। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো দ্বারা সেন্টেন্স হয় ভার্বগুলো দ্বারা। আবার একের অধিক ওয়ার্ডস একত্রে সাজালে, ব্যাকরণের বিধিসম্মতভাবে কতগুলি ওয়ার্ডকে পাশাপাশি সাজালে যদি সে শব্দ সমষ্টি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। যেমন এখানে দেখো, আওয়ার স্কুল ইজ আ বিগ ওয়ান। আমাদের স্কুল হচ্ছে একটা বড় স্কুল। আমাদের যে স্কুল, এটা হচ্ছে একটা বড় স্কুল। এখানে একাধিক শব্দ আছে। আওয়ার একটা শব্দ আছে, স্কুল একটা শব্দ আছে, ইজ একটা শব্দ,
এ একটা শব্দ, বিগ একটা শব্দ, ওয়ান একটা শব্দ। এই শব্দগুলো নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। আই লাভ মাই মাদার কান্ট্রি, আই লাভ মাই মাদার কান্ট্রি। এখানেও একাধিক শব্দ, 1 2 3 4 5টি ওয়ার্ড আছে। সেই 5টি ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠন করা হয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সাধুতা সর্বোৎকৃষ্ট পন্থা। এটাও একটা সেন্টেন্স। তো এইভাবে তুমি পাশাপাশি সাজিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো। কি সাজাবে? ওয়ার্ডস। সেন্টেন্সের মূল উপাদান হচ্ছে ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো পাশাপাশি সাজালে যদি কোনো অর্থ প্রকাশিত হয় তাহলে সেটা হবে সেন্টেন্স। আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি এখানে তোমাদের। LITTLE, a little, LITTLE, a little learning, learning is a dangerous, THING, a little learning is a dangerous thing. তো আমরা এখানে উদাহরণ দিচ্ছি 4টা, 1 2 3 4। তো আমরা সেন্টেন্সের সংজ্ঞা জেনে গেলাম। এক বা একাধিক শব্দ যদি কোনো বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। এখানে আমরা গ্রামারিয়ান রেন এবং মার্টিনের সংজ্ঞাটাই এখানে ব্যবহার করেছি। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অনেক সংজ্ঞা আছে, তোমরা যে কোনো একটা সংজ্ঞাকে মুখস্থ করে নিতে পারো। যদি কখনো কোথাও তোমাদের বলতে হয় তাহলে সেটা কাজে দিবে। তো সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট, একটা প্রেডিকেট। এই সাবজেক্ট হলো প্রথম অ্যান্ড দ্বিতীয় হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বাক্যে বলা হয় তাকে সাবজেক্ট বলে। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বাক্যে বলা হয় তাকে সাবজেক্ট বলে, তাকে সাবজেক্ট বলে। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বাক্যে বলা হয় তাকে সাবজেক্ট বলে। The part which names the person or things we are speaking about is called the subject of the sentence. Wren and Martin. I can give you an example. Here I can give you an example. Subject, the little girl began to dance in joy. এখানে আমরা একটা সেন্টেন্স দিলাম, দ্য লিটল গার্ল। এখানে এটা হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্ট। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বাক্যে বলা হয় তাকে সাবজেক্ট বলে। তো এখানে আমরা লিটল গার্ল সম্পর্কে বলেছি, ডিড দি লিটল গার্ল বিগ্যান টু ড্যান্স ইন জয়, সুতরাং এটা এখানে হচ্ছে সাবজেক্ট। দ্য লিটল গার্ল বিগ্যান টু ডান্স ইন জয়, এটা হচ্ছে সাবজেক্ট। আর বিগ্যান টু ডান্স ইন জয়, তাহলে এটা কি হতে পারে? তোমরা একটা আইডিয়া করে নাও তো। আমরা ওইটা সম্পর্কেও আসছি, আমরা ওইটা সম্পর্কেও বলবো। এটাকে কি বলা হবে এটা আমরা একটু পড়ি। বলছি, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বাক্যে বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে আমরা দেখলাম দ্য লিটল গার্ল সম্পর্কে বলা হয়েছে, এই লিটল গার্ল হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের আরেকটা সংজ্ঞা আছে, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। এখানেও কিন্তু আমরা এই যার সম্পর্কে, এই লিটল গার্ল সম্পর্কেই আমরা বলছি, লিটল গার্ল সম্পর্কে বলছি, দ্য লিটল গার্ল বিগেন টু ডান্স ইন জয়। দ্য লিটল গার্ল সাবজেক্ট। দ্য সাবজেক্ট ইজ এ ওয়ার্ড। সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে or a group of words হতে পারে that denotes the person or thing about whom or which something is said, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। এখানে সাবজেক্ট একটা শব্দও হতে পারে অথবা একাধিক শব্দও হতে পারে। যেমন আমরা যদি একটা শব্দ দিয়ে সাবজেক্ট দিতে চাই তাহলে এখানে আরেকটা সেন্টেন্স আমরা লিখে দেখাই। যেমন ডগস, ডগস একটা শব্দ, বার্ক, ডগস বার্ক। তো এখানে আমরা দেখতে পাই যে এই কুকুর সম্পর্কে বলা হয়েছে, কুকুর, আর বার্ক এটা আরেকটা শব্দ। এখানে ডগস হচ্ছে সাবজেক্ট। এরপরেরটা কি? এরপরেরটা আমরা আলোচনা করছি। The subject is the agent of a sentence in the active voice. বাক্যটা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন সাবজেক্ট হয় এজেন্ট, যে কাজটা করে বা কর্তা সেটি হচ্ছে এজেন্ট। আমরা এখানে দেখেছি দ্য লিটল গার্ল বিগেন, এখানে লিটল গার্ল সাবজেক্ট, আর একটি শব্দ দিয়েও আমরা দেখিয়েছি ডগস একটি শব্দ, বার্ক ঘেউ ঘেউ করে। তো যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। আমরা উপরে এই দুই সেন্টেন্সে আমরা দেখতে পেলাম সাবজেক্ট। আর প্রেডিকেট, আমরা প্রেডিকেট সম্পর্কে বলবো। প্রেডিকেট সম্পর্কে আমাদের কম বেশি ধারণা সবারই আছে, এরপরে আমরা এখানে একটু বলবো যে প্রেডিকেট যে অংশ সাবজেক্ট সম্পর্কে বলে তাকে প্রেডিকেট বলে। বাক্যের যে অংশ সাবজেক্ট সম্পর্কে বলে তাকে প্রেডিকেট বলে। The part which tells something about the subject is called the predicate of the sentence. Ryan and Martin এভাবে প্রেডিকেটকে সংজ্ঞায়িত করেছেন। তো আমরা দেখলাম সাবজেক্ট
এখানে লিটল গার্ল সাবজেক্ট, আর আমরা বলেছিলাম লিটল গার্ল সম্পর্কে যা বলা হয়েছে সেটা হলো প্রেডিকেট। ডগ সেখানে সাবজেক্ট, ডগ সম্পর্কে যা বলা হয়েছে এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই প্রেডিকেট, সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে তাই প্রেডিকেট। এতে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত ক্রিয়াটাই সমাপিকা ক্রিয়া। সাবজেক্টের খুব কাছে থাকে এবং এটা সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে এই ক্রিয়াটার রূপের পরিবর্তন হইতে পারে। এটা সমাপিকা ক্রিয়া। দ্য প্রেডিকেট ইজ আ ওয়ার্ড। প্রেডিকেট একটা ওয়ার্ড হতে পারে, আমরা আগে দেখিয়েছি যে প্রেডিকেট ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড হতে পারে। যেমন আমরা দেখিয়েছি ডগস বার্ক, প্রেডিকেট ইজ এ ওয়ার্ড। এখানে আমরা দেখি যে প্রেডিকেট ইজ এ ওয়ার্ড, এই যে ডগস বার্ক, প্রেডিকেট ইজ এ ওয়ার্ড একটা ওয়ার্ড হতে পারে। or a group of words, a group of words একটি শব্দ সমষ্টিও হতে পারে, একগুচ্ছ শব্দও হতে পারে। that denotes what is said about the subject, এটা সাবজেক্ট সম্পর্কে কি বলা হয়েছে তা নির্দেশ করে। it must contain a finite verb, এতে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। এটা তোমাদেরকে মনে রাখতেই হবে যে এখানে একটি সমাপিকা ক্রিয়া থাকতে হবে। সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকতে হবে, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। তাহলে আমরা জেনে গেলাম সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে। তো আমরা একটু দেখে নিতে পারি সাবজেক্ট এবং প্রেডিকেট একটু ভাগ করে আমরা দেখাই, তাহলে বোধহয় বুঝতে একটু সুবিধা হবে। আমরা এখানে মন গড়া সংজ্ঞাগুলো দেইনি, আমরা লেখকের নাম উল্লেখ করে দিয়েছি। The subject is a word or a group of words that denotes what is said about the subject. It must contain a finite verb. এটা বলেছে PKD সরকার। PKD সরকার নামে একজন গ্রামারিয়ান আছেন ইন্ডিয়ান, তিনি এটা আমাদেরকে সংজ্ঞাটা দিয়েছেন। তো আমরা দেখলাম সাবজেক্ট এবং প্রেডিকেট। The subject and predicate, আমরা যদি এখানে দেখি সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করে কিছু সেন্টেন্সে আমরা দেখি যে সাবজেক্ট আর প্রেডিকেট কিরকম হয়। রহিম সিংস, রহিম গান করে। রহিম হচ্ছে সাবজেক্ট আর সিংস হচ্ছে প্রেডিকেট। হিজ নেম ইজ নোন, তার নাম জানা হয়েছে, এখানে ইজ নোন হচ্ছে প্রেডিকেট। A clever boy will act does, এটা a clever boy subject, will act does এটা প্রেডিকেট। The dog barks, the dog হচ্ছে সাবজেক্ট আর barks হচ্ছে প্রেডিকেট। My brother has gone, আমার ভাই চলে গেছে। His work is done। তো এখানে আমরা দেখলাম যে বাম পাশে সাবজেক্ট আছে এবং ডান পাশে প্রেডিকেট আছে। আমরা একটা টেস্ট দেব এখন যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমাদের কি ধারণা হয়েছে তা জানার জন্য। এগুলো আমরা বিভিন্ন শোনে বিভিন্ন এক্সামে এসেছে সেরকম প্রশ্নগুলো দিয়েছি তোমাদের জন্য, তোমরা একটু ভালো করে দেখবে। বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও বা জবের অ্যাপ্লিকেশন করে জব পরীক্ষায় অংশগ্রহণ করো তাদের জন্য। A sentence is a group of words
collection of words, a group of words that makes a complete sense, part of the paragraph. তাহলে a sentence is a group of words, অবশ্যই একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কালেকশন অফ ওয়ার্ডস, দুইটা একই অর্থ, কালেকশন অফ ওয়ার্ডস। কিন্তু এখানে ওয়ার্ডস এর কথা বলা আছে কিন্তু অর্থের পূর্ণতার কথা বলা নেই। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেরকম শব্দ সমষ্টি হচ্ছে সেন্টেন্স। সুতরাং আমরা এখানে উত্তর জেনে নিলাম যে এটা হচ্ছে সঠিক হলো সি। উত্তরটা সি। ফ্যামিলি প্ল্যানিং অফিসার 16, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 6, এই দুই জায়গায় এই পরীক্ষার এই প্রশ্নটা এসেছিল। A sentence is a group of words that expresses a complete key, a complete thought, a paragraph, a predicate, a fragment. তো এখানে আমরা জেনে গেছি, সেন্টেন্সটা শিখলে আমরা দেখতে পাই a sentence is a group of words that expresses a complete thought। এখানে thought যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে সেন্টেন্স। তো এটা উত্তর হচ্ছে, আনসার হচ্ছে এ। বাংলাদেশ ব্যাংক 1, PSC 98, ইসলামী বিশ্ববিদ্যালয় 2, 3, 10, 11 এতে এই প্রশ্নগুলো এসেছিল। A subject means the agent of the sentence. A subject means the agent of the sentence. A subject means the agent of the sentence. The agent of a sentence. সরি, এখানে আমি সেন্টেন্স না লিখে সাবজেক্ট লিখে ফেলেছি, SENTENCE। দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সের এজেন্ট বা কর্তা। দি প্রেসিডিং অফ দি অ্যাডজেক্টিভ, দি মডিফায়ার অফ দি সেন্টেন্স, দ্য সিনট্যাক্স অফ দি সেন্টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এজেন্ট মানে কর্তা, যিনি কাজটা করেন। দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, দ্য সাবজেক্ট, এটা প্রথমটা এ হচ্ছে এটার উত্তর। A predicate is a group of words which denotes the statement, describe the subject, helps the subject, tells about the subject। এখানে হবে tells about the subject। A predicate is a group of words which tells about the subject। এটা ইসলামী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি। The predicate is a sentence. The predicate of a sentence is a person about whom something is said, a verb, what is said about the subject। তো প্রেডিকেটটা কি? What is said about the subject, which determines the subject। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি what is said about the subject, এটাই হচ্ছে প্রেডিকেট। এখানে উত্তর হচ্ছে সি। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল। A statement must have a group of words, a description,
a statement, a subject and a finite verb. Sorry, আমি ভুল পড়েছিলাম। a sentence must have, একটি সেন্টেন্সে অবশ্যই থাকবে, কি থাকবে? a group of words, a group of words তো থাকবেই, কিন্তু তোমরা জানো যে a group of words দ্বারা হয় না, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হয়, তাহলে এটা হবে না। a description তো অবশ্যই থাকবে, কিন্তু শুধু ডেসক্রিপশন থাকলেই তো আর হয় না, আরো কিছু লাগে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হয়। সি স্টেটমেন্ট পুরো সেন্টেন্সটা একটা স্টেটমেন্ট। এরপরে সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, এখানে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। এটা রাবিতে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে ডি। when we write sentence, আমরা যখন বাক্য লিখি, the object comes first, অবজেক্টটা প্রথমে আসে। the predicate comes first, প্রেডিকেটটা প্রথমে লিখি। the subject comes first, সাবজেক্ট প্রথমে লিখি। the person comes first, পার্সন প্রথমে লিখি। কোনটা হতে পারে? the subject comes first, আমরা সাবজেক্ট প্রথমে লিখি। এটি হচ্ছে সেন্টেন্স শুরু হয়, সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে লেখা হয়, এবং এখানে সেন্টেন্স begins with a capital letter, এটা তোমাদের অবশ্যই জানা আছে, এটা আমি একেবারে প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য করি নাই, এই জন্য এগুলো বলি নাই। তো প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে সেন্টেন্স begins with capital letter and ends with full stop, note of interrogation or note of exclamation, তিন ধরনের চিহ্ন থাকে সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের শেষে তিন ধরনের চিহ্ন থাকে, ফুল স্টপ থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, নোট অফ ইন্টারগেশন থাকবে। তো আমরা দেখব যে সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটার দ্বারা, আর সেন্টেন্সটা শেষ হবে যে কোনো একটা চিহ্ন, সেটা ফুল স্টপ হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, অথবা আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। তো আমরা সেখানে সেন্টেন্সের প্রকারভেদে যখন যাব তখন আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুধু সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, সেন্টেন্সের শরীরটা কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করছি। বিকজ এভরি সেন্টেন্স মাস্ট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, যেহেতু প্রত্যেক সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, সেহেতু আমাদের কি করতে হবে? হাউ মেনি এসেনশিয়াল পার্টস এভরি সেন্টেন্স হ্যাভ, তাহলে প্রত্যেক সেন্টেন্সে অপরিহার্য অংশ কয়টি আছে? ওয়ান, একটি, অবশ্যই একটি কেন হবে? একটি হবে না, দুইটি, তিনটি, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তো আমরা জানি যে সেন্টেন্সের দুইটি অংশ থাকবে, একটি হলো সাবজেক্ট অ্যান্ড অপরটি হচ্ছে প্রেডিকেট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেন্টেন্স সম্পর্কিত, সেন্টেন্সের গঠন সম্পর্কিত এই আলোচনা, প্রাথমিক আলোচনাটা আমরা করেছি, এবং আমরা এর পরবর্তী ধাপে, পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস অর সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার কাইন্ডস, আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং এরপরেও আমরা আলোচনা করব যে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো এবং বাড়িতেই থাকো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।